থেকে শুরু করে পানি বাড়ছে হু হু করে, ভেসে যাচ্ছে গ্রাম, তলিয়ে যাচ্ছে শহর। সদরের একতলা কয়েকশো বাড়ি এখন পানির নিচে। আপনারা রেস্কিউ মারা যাবে, এখানে ভয়াবহ অবস্থা। আমাদের বাচ্চা বাচ্চা নিয়ে আটকে গেছে। শত শত মানুষ, আমরা তো তাও এখনো আছি, তো তাদের মধ্যে অন্য অন্য পাশে একতলা ডুবে গেছে, যারা আরো একটু নিচু অবস্থায় আছে তাদের অবস্থা খুব করুণ। বয়োজ্যেষ্ঠরা বলছেন তাদের জীবদ্দশায় এমন ভয়াবহ পরিস্থিতি কখনো দেখেননি ফেনীতে। দোতলায় স্থানীয় মানুষ যেন নিশ্চিত হতে পারছেন না বন্যার পানি তাদের ডুবিয়ে দেবে কিনা। আপনারা মেহরবানি করে এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন। ছোট ছোট বাচ্চা এগুলা সাঁতরাইয়া যে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই। বাঁচার তাগিদে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছেন মানুষজন, কিন্তু যারা আটকে পড়েছেন তাদের ভাগ্য অনিশ্চিত। নানা প্রতিকূলতায় উদ্ধারকারীরাও ঠিক মতো পৌঁছাতে পারছেন না দুর্গত ওইসব জনপদে। তাদের সর্বস্ব দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, কিন্তু সেটাও যথেষ্ট নয় বলে কেউ কেউ ক্ষোভ জানালেন। বোট নিয়ে সবাই এসে গেছে, কিন্তু তাদের কারণে আমরা কিছু করতে পারি না। আমাদেরকে কোনো হেল্প করে নাই, বোর্ডে উঠাইতে দেয় নাই। বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট হয়ে গেছে। হাইটে হাঁটছি তাই না, 3 ঘন্টা 3.5 ঘন্টা এভাবে হাঁটছি। মানুষে অনেক টাইমে সতর্ক বলে ফিসলেও আমি যেতে পারে। ওনারা ভিডিও করতেছে, মানুষের কোনো সাহায্য সহযোগিতা করতেছে না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বাসিন্দারা দিশেহারা। এই পরিস্থিতি তাদের কাছে তো একেবারেই অচেনা। স্মরণকালের ভয়াবহ বন্যায় 250-রও বেশি গ্রামের অন্তত 4 লাখ মানুষের জীবন এখন হুমকির মুখে।